যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার পারদ চড়ল আরও এক ধাপ। মার্কিন সামরিক আঘাতের মুখে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সাথে একটির বদলে দুটি নীতিতে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় যুদ্ধের দামামা, ওয়াশিংটনের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো মার্কিন হামলা হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ইরানের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে জানিয়েছে, যে কোনো সামরিক আঘাত আসার সঙ্গে সঙ্গেই এই কৌশলগত জলপথ দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেবে তারা। শুধু প্রণালী বন্ধই নয়, ইরান এখন একটির বদলে দুটি নীতিতে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ ইরানের একটি লক্ষ্যবস্তুতে হামলা হলে শত্রুপক্ষের অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে ইরানে আরও হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি নেটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক বা MOU এখন পুরোপুরি অকার্যকর। গত সোমবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মঙ্গলবার থেকেই ইরানে বোমাবর্ষণ শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানানোর পর পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও। IRGC জানায়, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 85টি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিও রয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কোনো নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেবে না ইরান। ফলে দুই পরমাণু ও সামরিক শক্তির এই যুদ্ধংদেহী অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।